আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ, আমরা গতকাল আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের সিএনসি মডেলের যে অটোমেশনটি আছে এটি কিন্তু আজকে ডেলিভারি যাবে। তো আজকে ডেলিভারি যাওয়ার আগে আমরা একদম ফিনিশিং যে সেটআপ, একদম ফাইনাল সেটআপ কয়েল বাদাই করে ভিডিও করে যে মেশিন নেবে তাকে কিন্তু পাঠাবো, পাশাপাশি আপনাদেরকেও দেখাবো যে আমাদের সিএনসি মডেলের যে অটোমেশন সিলিং ফ্যানের কয়েল বাদার, এই মেশিনে কেমন কয়েল বাদাই হয়। তো এই মেশিনের পূর্ণাঙ্গ সেটআপও থাকবে এই ভিডিওতে ইনশাল্লাহ। তো এখন আমরা সর্বপ্রথম দেখি যে আমরা কিভাবে কয়েল বাদাই করি। তো আমি আপ ডাউনের মোটর দিলাম, এরপরে আমি পেসের মোটর দিলাম। তো দেখেন আমার কিন্তু পেস সংখ্যা হচ্ছে এবং আমার কিন্তু কাউন্টার মিটারও কিন্তু উঠছে 330 পেস আমরা দেবো এবং পেসটা কেমন হয় সেটাও কিন্তু আপনাদেরকে দেখেন আমার কিন্তু পেস সংখ্যা হচ্ছে। আমার একবার কিন্তু তার কাটতেছে না, ইনশাল্লাহ তার ইনস্টলেশন উঠবে না। কত সুন্দরভাবে দেখেন আমাদের এই মেশিনটা কিন্তু কয়েল বাদাই হবে এবং কত সুন্দরভাবে কয়েল বাঁধা হয় সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। যে আমাদের 330 প্যাচ শেষ, আমাদের মোটরটি কিন্তু বন্ধ হয়ে গেছে। তো আমরা এখন দেখি যে আমাদের কেমন হয়েছে পেজ সংখ্যা। তো আমরা সর্বপ্রথম কি করব, আমরা সর্বপ্রথম কিন্তু এই যে এই নাটটা ঢিলা দেবো, এইটা ঢিলা দিয়ে আমরা আর্মেচারটা কিন্তু বের করব। এই যে দেখেন আমি কিন্তু এক হাত দিয়ে ভিডিও করছি এবং এক হাত দিয়ে বের করেছি। তো দেখেন আমার পেজ সংখ্যাটা কিন্তু কত সুন্দরভাবে কিন্তু কমপ্লিট হয়েছে 330 প্যাচ। তো একদম দেখেন একদম কত সুন্দর টাইট হয়েছে এবং কত সুন্দরভাবে কিন্তু এই পেজ সংখ্যাটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। এবং এই পাশে কিন্তু আমার পর্যাপ্ত জায়গা আছে দুই পাশে। এখন কিন্তু আমি পাশাপাশি উল্টো প্যাচ দিয়ে আপনাদেরকে দেখাবো এই মেশিনে। প্রথম দিকে সোজা প্যাচ, এখন উল্টা প্যাচ দিয়েও কিন্তু আমরা এই মেশিনে আপনাদেরকে দেখাবো। তো আসেন আমরা আবারও আর্মেচারটা সেট আপ করে নেই। তো এবার আমরা আপনাদেরকে কিন্তু পাশাপাশি কয়েল বাদাই করে উল্টা প্যাচ দিয়ে, প্রথমটা সোজা দিছি, পরেরটা উল্টা প্যাচ দিয়ে আপনাকে দেখাবো। তো দেখেন আমি কিন্তু হাত দিয়ে এখানে 7 প্যাচ দিয়ে নিয়েছি। দেখেন মিটারে কিন্তু 7 প্যাচ আছে, আমি হাত দিয়ে কিন্তু 7 প্যাচ দিয়ে নিয়েছি। কীভাবে দিছি দেখেন, এই যে এইভাবেই। তো দেখেন এইভাবে, কারণ এটা প্রথমে আপনি আর্মেচারটা সেট আপ করে ডাইসটা সেট আপ করে অবশ্যই আপনি হাত দিয়ে এরকম কিছু প্যাচ সংখ্যা দিবেন, কারণ আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা, তার বাদ দিচ্ছে কিনা, তার ভিতরে যাচ্ছে কিনা, এগুলো কিন্তু বোঝার জন্য অবশ্যই আপনি কিছু প্যাক হাত দিয়ে এভাবে দেবেন। দেওয়ার পরে যখন দেখবেন আপনার সব ঠিকঠাক আছে, ওকে আছে, এরপরেই কিন্তু আপনি কন্ট্রোল প্যানেলে যাবেন। তো অবশ্যই আপনি সর্বপ্রথম কিন্তু সেট আপটা সুন্দর করে করবেন। আর সেট আপটা কীভাবে করবেন আমাদের ভিডিও দেখে সুন্দর করে সেট আপ করবেন, আর 1-2 বার 5 বার চেষ্টা করলে আপনি বুঝে যাবেন ইনশাল্লাহ। তো আসুন আমরা মোটর দেই। প্রথম আমরা কিন্তু আপ ডাউন মোটরটা দেবো। তো দেখেন আমরা আপ ডাউন মোটর দিচ্ছি, এবার আমরা এই মোটরটা দেবো। তো আমাদের পেজ সংখ্যা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা দেখেন আমরা কিন্তু এটাও 330 প্যাচ দেখেন এবং আমরা পাশাপাশি কয়েল বাজাই করছি, কিন্তু আমাদের মিটার দেখেন সব কিছু কিন্তু অটো বন্ধ হয়ে যাবে আমাদের পেজ সংখ্যা হওয়ার পরে। আসুন আমরা পাশাপাশি কয়েল বাজাই কেমন হয় আপনাদেরকে দেখাবো আমাদের এই মেশিন দিয়ে। তো আলহামদুলিল্লাহ আশা করি আমাদের কয়েল বাজাই ভালো হবে, কারণ আমাদের এই মেশিনটি খুবই কার্যকারী মেশিন। ইতিমধ্যে কিন্তু বন্ধ হয়ে গেছে আমার 330 প্যাচ শেষ, মোটরটি বন্ধ হয়ে গেছে, মোটরটি কিন্তু এক পাকও ঘুরবে না। তো আমরা কিন্তু এখন খুলে দেখাবো আপনাকে যে আমাদের পাশাপাশি কয়েল বাদাইটা কেমন হলো, একদম পাশাপাশি কয়েল বাদাই কত ফিনিশিং হয়েছে সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে দেখাবো। তো এখন সর্বপ্রথম আমরা কী বলেছি, এটা আগে আপনি অবশ্যই ঢিলা দেবেন। এই দেখেন আমি কিন্তু এটা একটা রেঞ্জ দিয়ে ঢিলা দিচ্ছি। এটা যখন আপনি কয়েল বাদাই করবেন তখন টাইট দেবেন, আবার ঢিলা দেবেন। এই যে এখন আমি হাত দিয়ে এটা টানবো। তো দেখেন আমি কিন্তু এই যে আমার কয়েলটা কিন্তু বেরিয়ে আসছে। এখন আমি যদি আপনাদেরকে দেখাই যে পাশাপাশি কত সুন্দরভাবে কিন্তু আমার কয়েল বাঁধা আছে, দেখেন একদম ফিনিশিং সহকারে কিন্তু। তো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি কয়েল বাঁধাই, এইটা প্রথম সোজা প্যাচ দিছি, এটা উল্টা প্যাচ দিছি। তো দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের এই মেশিনে কয়েল বাঁধাই হয়েছে। এই দুটো পাশাপাশি বাদাই করার পরে তো আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের মেশিনে কিন্তু একবারও তার কাটেনি এবং তার ইনসুলেশনও ওঠেনি। এবং আমি 330 প্যাচ দিছি, এটা 34 গেজের তার। তো দেখেন আপনারা একদম পাশাপাশি ফিনিশিং এবং দেখেন এই কতটা জায়গা কিন্তু এখন মাঝখানে আছে, এ পাশে জায়গা আছে, এ পাশে জায়গা আছে, আপনি ইচ্ছা মতো কয়েল কিন্তু বাদাই করতে পারবেন। এই মেশিন দিয়ে খুব দ্রুত কয়েল বাদাই করতে পারবেন, শুধু সেট আপটা আপনি যদি দ্রুত করতে পারেন। এই সেট আপটা করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু অভিজ্ঞতা অর্জন করতে হবে, আর 1-2 বার 5 বার 10 বার চেষ্টা করলে আপনি খুব সুন্দরভাবে সেট আপ করতে পারবেন। যত দ্রুত সেট আপ করতে পারবেন তত দ্রুত কাজ হবে। এবং এই সিএনসি মডেলের মেশিনের কয়েলগুলো কিন্তু এরকম ফিনিশিং সহকারে হয়, দেখেন কত সুন্দর ফিনিশিং সহকারে। আর পরপর কিন্তু আপনার আরও ফিনিশিং সহকারে হবে। এই মেশিনটি যত পুরাতন হবে তত ফিনিশিং হবে ইনশাল্লাহ। তো আমরা কিন্তু এই মেশিন দিয়ে এখন পাশাপাশি দুটো কয়েল বাদাই করেছি, করে কিন্তু আপনাদেরকে দেখা বললাম। এবং আমরা কিন্তু এই মেশিন এখন ডেলিভারি করবো, আজকে ডেলিভারি করবো ইনশাল্লাহ। তো মেশিনটি আমাদের রাজশাহী এক ভাইয়ের কাছে ডেলিভারি যাবে। তো যাদের মেশিন প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আমাদের কাছে কিন্তু ম্যানুয়াল এবং অটো এবং সিএনসি মডেলের এই 3 কোয়ালিটির মেশিন আপাতত আছে। এই শীতের অফারে যারা নেবেন তাদের একটু কম আছে, আর অবশ্যই জানেন আপনারা সিজনে কিন্তু আরও দাম বাড়বে।
তো যাদের প্রয়োজন অবশ্যই অর্ডারটি কনফার্ম করুন। আপনার অর্ডারটি কনফার্ম করলে আমরা আপনার মেশিনটি যত দ্রুত আপনার ঠিকানায় পৌঁছে দেবো ইনশাল্লাহ। আমাদের এখানে অর্ডার করার নিয়ম হলো মাত্র 1000 টাকা অ্যাডভান্স করবেন এবং আপনার ঠিকানা পাঠিয়ে দিলে আমরা বাকি টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে কিন্তু আমরা মাল বুকিং করে থাকি।